হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এর পরিচিতি, নাম ও বংশ। ওনার প্রাকৃত নাম মুহাম্মদ আবু দাউদ, হাদিস নং 3601। উপনাম আবু আব্দুল্লাহ, আবুল কাসেম, উপাধি মাহদী আলাইহিসসালাম। হাদিসে এসেছে মাহদী আমার বংশে ফাতেমার সূত্র ধরে আগমন করবে। আবু দাউদ, হাদিস নং 3603। হাদিসে আরো এসেছে মাহদী আমার বংশে হবে, কোন এক রজনীতে মহান স্রষ্টা তাকে ঐশ্বর্য দান করবেন ও সংশোধন করবেন। সুনানে ইবনে মাজাহ বিশৃঙ্খলা অধ্যায়, হাদিস নং 4085, সনদ সহিহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য হচ্ছি এই ভেবে যে আমার উম্মতের মধ্য হতে একটি দল বায়তুল্লাহে আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে আক্রমণ করতে অগ্রসর হবে। যখন তারা মরুপ্রান্তর পাড়ি দেবে তখন তাদেরকে জমিনের ভেতরে ধসিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী ব্যবসা অধ্যায়, বাজার পরিচ্ছেদ ও সহিহ মুসলিম, হাদিস 2882। এখানে বায়তুল্লাহে আশ্রয় নেওয়া এক ব্যক্তি বলে ইমাম মাহদী আলাইহিসসালাম কি বোঝানো হয়েছে? কারণ তিনি কুরাইশি এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার সম্মানিত খলিফা। জন্ম এবং জন্মভূমি, তিনি স্বাভাবিকভাবে মুসলমানদের মতোই মাতা পিতার ঔরসে জন্মলাভ করবেন। তার জন্মস্থল নিয়ে মতভেদ রয়েছে, তবে কানজুল উম্মাত কিতাবের হাদিস 39671 দুর্বল একটি রাওয়াতে বোঝানো হয়েছে যে তার জন্মস্থল হবে মদিনা। তবে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, সে কুফাবাসী। তোমরা ইমাম মাহদীর আগমনে অত্যন্ত সৌভাগ্যবান। এতে এটা বোঝা যায় যে কুফা শহর তার জন্মস্থল হতে পারে। মুসান্নাফে ইবনে আবি শাবাহ, হাদিস 33121। কিন্তু সহিহ রাওয়াতের ধারা এটি স্পষ্ট নয়, তাই মতভেদ হওয়া স্বাভাবিক। ইমাম মাহদীর বৈশিষ্ট্য, তার শারীরিক গঠনের মধ্যম আকৃতির হবে, ললট দীপ্তময় উজ্জ্বল ডাগর চক্ষু বিশিষ্ট, সম্মুখের উজ্জ্বল দাঁতগুলো পাকা, ঘন দাড়ি বিশিষ্ট, সাদা ঢিলেঢালা পোশাক পরিধান করবেন তিনি। তখন তার বয়স থাকবে 40। তাবারানী ফিলকাবারি, হাদিস 7495 এবং সনদ দুর্বল হলেও ভিন্ন হাদিস দ্বারা এসব সমর্থিত। হাদিসে আরো এসেছে মাহদী আমার বংশধর, তিনি উজ্জ্বল ললাটে ও বাঁকা নাসিকা বিশিষ্ট হবেন, পৃথিবীতে ন্যায়নীতি ও ইনসাফ ধারা ভরপুর করে দেবেন, তিনি 7 বছর শাসন করবেন। সুনানে আবু দাউদ, হাদিস 4285 এবং সনদ সহিহ। যুগে যুগে মাহদীর দাবিদার ভণ্ডদের আস্ফালন। বিভিন্ন হাদিসে ইমাম মাহদী আলাইহিসসালাম এর আবির্ভাবের সুসংবাদ থাকায় এক শ্রেণীর অসাধু লোক নিজেকে মাহদী দাবি করে বসে। এদের এই লঙ্কাকাণ্ড প্রায় প্রত্যেক যুগেই দেখা গেছে। কখনো কখনো সাম্রাজ্যবাদী পেশি শক্তিরাও ও ভণ্ডদের ভণ্ডামির পেছনে মদত জুগিয়ে গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল। ভারত উপমহাদেশীয় কাদিয়ানি ফিতনা এমনই একটি লজ্জাজনক ইতিহাস, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদী পেশি শক্তিকে বাদ দিয়ে কল্পনাও করা যায় না। সারা বিশ্ব আজ জেনে গেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ান কাদের অংশীদার পৃষ্ঠ এবং কাদের হাতে সৃষ্টি। সেই কালের কাদিয়ানি আর আজ আহমদিয়া মুসলিম জামাত শুধু শব্দেরই পরিবর্তন, মতবাদ আর উদ্দেশ্য আগের মতোই। এটি মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য আরেক ষড়যন্ত্র, যার এক দিক দিয়ে ইনপুট হয়ে আরেক দিক দিয়ে আউটপুট হলেই ব্রিটিশ সরকারের ন্যাক নজর আর লন্ডনের বড় বড় চাকরি তার জন্য অভাব হবে না। এই কাদিয়ানি জামাতের প্রতিষ্ঠাতা মির্জা সাহেব সর্বপ্রথম 1901 সালে নিজেকে নিজে নবী বলে দাবি করে তোলে এবং প্রকাশ্যে তা ঘোষণা দেয়, কিন্তু ইতিপূর্বে সে নিজেকে মাহদী বলেই দাবি করেছেন। 1908 সালে ভারতীয় প্রখ্যাত আলেমদ্বীন সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি এর সাথে মুবাহালায় তৃপ্ত হবার সপ্তাহখানেক পরই কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মলমূত্র নিমজ্জিত হয়ে তার চরম অপমানকর মৃত্যুর পরবর্তী ইতিহাস সবারই জানা। কে হবেন ইমাম মাহদী? মাহদী শব্দের অর্থ পথপ্রদর্শক। কিয়ামতের পূর্ব মুহূর্ত তিনি মুসলিম জাতির প্রাণ রক্ষা ও সহায়তা করবেন বিদায় তাকে
মাহুদি উপাধি প্রদান করা হয়েছে। যুগে যুগে যেসব স্বার্থান্বেষী মহল নিজে বা অন্যকে মাহাদি বানিয়ে দাঁড় করিয়ে তামাশার পথ বেছে নিয়েছেন, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাই জনসাধারণের অবগতির জন্য বেসিক 2-4টে কথা না বললেই নয়। মনে রাখবেন, হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি কোনো নবী নন, ফেরেশতাও নন। তার নামের শেষাংশে দোয়া স্বরূপ আলাইহিসসালামও যোগ করা হয়। যেমন হযরত খিজির, বিবি মরিয়ম, বিবি আসিয়া প্রমুখ মহামানবদের নামের শেষাংশ করা হয়। তিনি কুরাইশ বংশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর আওলাদ হতে আসবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আমার বংশ হতে এক ব্যক্তিকে প্রেরণ করবেন, আমার নামেই তার নাম, তার পিতার নাম আমার পিতার নামই হবে। সহিহ আল জামে হাদিস 5073, মাসনাদে আহমেদ 26 থেকে 27।